শেষ হল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক প্রচারণা। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই একটি প্রশ্ন রাজনৈতিক আলোচনার কেন্দ্রে ঘুরপাক খাচ্ছে। এ নির্বাচন শেষ পর্যন্ত কার হাতে যাবে, বিএনপি নাকি এনসিপি জামায়াত জোট? কিন্তু প্রশ্নটি আর কেবল ক্ষমতার পালাবদল ঘিরে নেই। গণভোটের কারণে এই নির্বাচন হয়ে উঠেছে রাষ্ট্রের ভবিষ্যৎ চরিত্র নির্ধারণের এক সন্ধিক্ষণ। সংস্কার হবে কোন পথে, মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতিতে কিভাবে সংজ্ঞায়িত হবে, নারী নেতৃত্বের জায়গা বিস্তৃত হবে নাকি সংকুচিত হবে, আর তরুণ ভোটাররা কোন মূল্যবোধকে নিজেদের ভবিষ্যৎ হিসেবে বেছে নেবে, এরকম অসংখ্য প্রশ্নেরও জন্ম দিয়েছে এবারে নির্বাচন। তবে সবচেয়ে আগ্রহের জায়গা হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা কে হতে যাচ্ছেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, সেটা নিয়ে চলছে বিস্তর আলোচনা। এ প্রশ্নের উত্তর 12 ফেব্রুয়ারির পর মিললেও ভোট আর জোটের সমীকরণ ও আগাম জরিপ বিভিন্ন ধরনের আভাস দিচ্ছে, যেখানে পাওয়া যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস। নির্বাচনে বিএনপি ও জামায়াত ইসলাম নেতৃত্বাধীন দুই জোটের মধ্যে প্রায় সমান প্রতিদ্বন্দ্বিতার চিত্র উঠে এসেছে সাম্প্রতিক একটি জরিপে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি IILD পরিচালিত এই জরিপ অনুযায়ী দুই জোটের ভোটার সমর্থনের ব্যবধান মাত্র 0.20%। 9 ফেব্রুয়ারির রাজধানীর ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপটি চলতি বছরের 21 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত হয়েছে বলে জানায় সংস্থাটি। জরিপে দেখা গেছে বিএনপি জোটের পক্ষে সমর্থন রয়েছে 44.1% ভোটারের, অন্যদিকে জামায়াত জোটের পক্ষে রয়েছে 43.9%। আসনভিত্তিক পূর্বাভাসেও পাওয়া গেছে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস। জরিপ বলছে 105টি আসনে জামায়াত জোট এবং 101টি আসনে বিএনপি জোট এগিয়ে আছে। এছাড়া 75টি আসনে দুই জোটের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে জরিপে উল্লেখ করা হয়েছে। গণভোটে হ্যাঁ ভোট পাবে 89.60% আর না ভোট পাবে 9.10% ভোট। সংস্থাটি জানিয়েছে দেশে 300 সংসদীয় আসনের 63,615 জন ভোটারের মতামত নিয়ে জরিপটি করা হয়। জরিপে ভোটারদের পছন্দ অপছন্দ ও তার পেছনের কারণও উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া ভোটারদের কাছে তাদের রাজনৈতিক পছন্দের কারণ জানতে চেয়েছিল IILD। বিএনপি জোটকে সমর্থনকারীরা সরকার পরিবর্তনের আকাঙ্ক্ষা, অর্থনৈতিক সংকট মোকাবেলার প্রত্যাশা এবং অতীত শাসন আমলের অভিজ্ঞতাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। অপরদিকে জামায়াত জোটের সমর্থকরা নৈতিকতা, সুশাসনের প্রতিশ্রুতি, দুর্নীতিবিরোধী অবস্থান এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাকে তাদের পছন্দের কারণ হিসেবে তুলে ধরেছেন। এবারে নির্বাচনে সবচেয়ে আকর্ষণীয় ও একই সঙ্গে উদ্বেগজনক পরিবর্তনটি দেখা যাচ্ছে তরুণ ভোটারদের আচরণে। একদিকে তারা দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও দীর্ঘদিনের রাজনৈতিক স্থবিরতায় বিরক্ত, অন্যদিকে তাদের একটি অংশ ক্রমেই রক্ষণশীলতার দিকে ঝুঁকছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় ও পরিচয়ভিত্তিক রাজনীতির ভাষা তরুণদের মধ্যে নতুন করে গ্রহণযোগ্যতা পাচ্ছে। বিএনপির অতীত দুঃশাসন ও চাঁদাবাজিকে প্রতিপক্ষ যেমন বড় হাতিয়ার হিসাবে ব্যবহার করছে, অন্যদিকে জামায়াতের স্বাধীনতা ও নারী বিরোধী ভূমিকাকে প্রতিপক্ষরা সামনে তুলে আনছে। যদিও প্রধানমন্ত্রী হিসাবে বড় একটা অংশের পছন্দের তালিকায় শীর্ষে আছেন তারেক রহমান, দল হিসেবে বিএনপির অভিজ্ঞতার কারণে তাকে এগিয়ে রাখা হচ্ছে। শফিকুর রহমান আছেন দ্বিতীয় পছন্দের তালিকায়। এনসিপির জামায়াত জোট সংখ্যাগরিষ্ঠতা পেলেও নাহিদ ইসলামের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নেই। তবু তরুণদের পছন্দের প্রধানমন্ত্রীর তালিকায় আছেন জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এ নেতা। এবারে নির্বাচন কেবল কে সরকার গঠন করবে এ প্রশ্নের উত্তর দেবে না, এটি জানিয়ে দেবে বাংলাদেশ কোন পথে এগোবে। সংস্কার হবে কি উদার গণতান্ত্রিক কাঠামোর ভেতরে, নাকি রক্ষণশীল নৈতিকতার মোড়কে? মুক্তিযুদ্ধ থাকবে কি রাজনৈতিক ঐক্যমতের ভিত্তি হিসেবে, নাকি তা নিয়ে বিতর্ক চলতেই থাকবে? নারী নেতৃত্ব ও তরুণদের স্বাধীনতার জায়গা কি আরও প্রসারিত হবে নাকি সংকুচিত হবে? বিএনপি ভোটে এগিয়ে থাকতে পারে, জামায়াত এনসিপি কৌশলে শক্ত অবস্থান নিতে পারে, আর আওয়ামী লীগের ভোট এই নীরব শক্তি হয়তো ঠিক করে দেবে কোন দর্শন আগামী দিনের বাংলাদেশকে পরিচালনা করবে। আপনি কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান? কমেন্ট বক্সে জানাতে পারেন মন্তব্য। ধন্যবাদ।